বিহারের পর এবার বাংলায় পা রাখতে চলেছে এসআইআর। বিহারে ইতিমধ্যে এসআইআর এর জন্য ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই ৪৭ লক্ষ মানুষ আর কখনোই ভোট দিতে পারবেন না। ভারতে বসবাসকারী যদি কোনো ব্যক্তি ভোটই না দিতে পারেন, তাহলে এর অর্থ হলো সেই ব্যক্তি ভারতীয় নাগরিক নন। স্বাভাবিকভাবে সেই কারণেই এসআইআর কে ভয় পাচ্ছেন সকলেই। আবার অনেকে বুঝতেই পারছে না এই এসআইআর আসলে কি বা কে। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এসআইআর আসলে কি। এসআইআর এর পুরো নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন। এটি হলো একটি বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে ভোটার লিস্ট ভেরিফিকেশন করা হয়। এই ভেরিফিকেশনের দায়িত্বে থাকে ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এইবার বলি এই ভেরিফিকেশনের কারণ কি। এর কারণ হলো আমাদের দেশে বিভিন্ন সময় বর্ডার পার করে প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে বহু মানুষ এসে ভারতে বসবাস করতে শুরু করেন। তাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন রাজ্যের ভোটার লিস্ট যাচাই করছে। যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে তাদের চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে নাম কাটা হচ্ছে। তবে এই যাচাই পর্বকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার কাছে কিছু ডকুমেন্টস অথবা নথিপত্র চাওয়া হবে, সেগুলো ঠিকঠাকভাবে দেখাতে পারলেই কেল্লাফতে। চলুন এইবার জেনে নেওয়া যাক কি কি নথিপত্র লাগবে এবং কাদের ক্ষেত্রে কোন কোন নথিপত্র লাগবে। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি ২০০২ সালের যে ভোটার তালিকা তার সঙ্গে ২০২৫ সালের সর্বশেষ ভোটার তালিকা সেটাকে মিলিয়ে দেখা হবে। উদাহরণস্বরূপ ধরুন, যদি এইরকম কোনো নাম থাকে যার নাম ২০০২ সালের ভোটার লিস্টে আছে এবং ২০২৫ সালের ভোটার লিস্টেও আছে, অথবা ২০২৫ সালের ভোটার লিস্টে এমন একজনের নাম আছে যার বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে, এই রকম মিল যে ভোটারদের ক্ষেত্রে পাওয়া যাবে তাদের আলাদা করে কোনো নথিপত্র জমা দিতে হবে না। শুধুমাত্র ২০০২ সালের ভোটার লিস্টের জেরক্স এবং নিজের এক কপি ফটো এবং একটি বৈধ পরিচয়পত্রের প্রমাণ দিলেই হবে এবং এর সঙ্গে একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তবে এবার যাদের নাম ২০২৫-এর ভোটার লিস্টে আছে কিন্তু ২০০২-এর ভোটার লিস্টে নেই, অথবা তাদের বাবা মায়েরও নাম ২০০২-এর ভোটার লিস্টে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা দিতে হবে।